মানুষকে সবচেয়ে সহজে কি দিয়ে নিয়ন্ত্রণ করা যায়? জোর দিয়ে? টাকা দিয়ে? ভয় দেখিয়ে? না, তার নিজের মন দিয়েই। আজ যে বইটার কথা বলবো এটা কোনো সাধারণ বই না। এই বই শেখায় মানুষ কেন ভুল সিদ্ধান্ত নেয়, কেন সহজে বিশ্বাস করে, আর কিভাবে অজান্তেই কন্ট্রোল হয়। এই বইটা সবাই পড়ে না, এটা পড়ে তারা যারা খেলায় নামার আগে নিয়ম বোঝে। এই ভিডিও শেষ করলে তুমি আর আগের মতো ভাববে না। তাই প্রশ্ন একটাই, তুমি খেলায় থাকবে নাকি খেলার বাইরে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি জানো, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তোমার সাথে কখনো ঝগড়া না করেই তোমাকে হারিয়ে দেয়। তুমি বুঝতেই পারো না কখন তোমার সিদ্ধান্তটা তোমার না হয়ে ওদের হয়ে গেল। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এরপর আর কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। কেন এই ভিডিও ভয়ঙ্করভাবে দরকার? বন্ধুরা, আজ আমি কোনো গল্প বলবো না। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব মানুষের মনের অন্ধকার দিক। এই ভিডিওটা বানানোর আগে আমি একটা বই পড়েছি, ডার্ক সাইকোলজি, লেখক ভিনসেন্ট ম্যাকড্যানিয়েল। কিন্তু এটা শুধু বই না, এটা একটা চোখ খোলার আয়না, যেটা দেখলে তুমি বুঝবে কেন কিছু মানুষ সবসময় জেতে আর বেশিরভাগ মানুষ শুধু ব্যবহার হয়। আজ পার্ট 1-এ আমরা শুধু চ্যাপ্টার 1 গভীরভাবে বুঝব। চ্যাপ্টার 1, ডার্ক সাইকোলজি আসলে কি? বেশিরভাগ মানুষ ভাবে ডার্ক সাইকোলজি মানে ধোঁকা, খারাপ লোক, চালাকি। ভুল। এই বইয়ের প্রথম অধ্যায়ে লেখক একটা ভয়ঙ্কর সত্য বলেন। ডার্ক সাইকোলজি হচ্ছে মানুষের মনের সেই নিয়মগুলো জানা যেগুলো মানুষ নিজেও জানে না। মানে কি? মানুষ কেন ভয় পায়, কেন বিশ্বাস করে, কেন কারো কথা অন্ধভাবে মানে? এই সব কিছুই প্যাটার্ন অনুযায়ী হয়। এই অধ্যায়ে একটা লাইন আছে যেটা পড়ার পর আমি থমকে গিয়েছিলাম। যে মানুষ মন বোঝে না, সে নিজের জীবনও নিজের মতো চালায় না। ভেবে দেখো তো, তুমি কত সিদ্ধান্ত নিয়েছ, কত জায়গায় বিশ্বাস করেছ, কতবার ঠকেছ, কিন্তু কখনো ভেবেছ কেন বারবার একই ভুল হয়? মাইন্ড কন্ট্রোল শুরু হয় অজান্তেই। চ্যাপ্টার 1-এ বলা হয়েছে মানুষ সবচেয়ে দুর্বল হয় যখন সে ভাবে আমি সব বুঝি। এই জায়গাতেই ম্যানিপুলেশন ঢোকে। কেউ তোমাকে একটু প্রশংসা করল, কেউ তোমার কষ্টটা বুঝল, কেউ বলল আমি তোমার পাশে আছি, আর তুমি ধীরে ধীরে খোলা হয়ে গেলে। এই জিনিসগুলো আমি আগের ভিডিওগুলোতে ভেঙে বলেছি। যারা দেখনি, পরে অবশ্যই দেখবে। এই চ্যাপ্টার শেখায় মানুষ লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। তাই বিজ্ঞাপন কাজ করে, নেতা কাজ করে, স্ক্যাম কাজ করে, কারণ তারা কথা বলে মনের ভাষায়। অথার কি বোঝাতে চেয়েছেন? লেখক এখানে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন। ডার্ক সাইকোলজি শেখার মানে খারাপ হওয়া না। ডার্ক সাইকোলজি শেখার মানে নিজেকে বাঁচানো। যে এই জ্ঞান জানে, সে মানুষ চিনতে পারে, সে ফাঁদ বুঝতে পারে, সে নিজের মূল্য বোঝে। এই চ্যাপ্টারের জীবনের মূল্য। এই চ্যাপ্টার যদি তুমি সত্যি বুঝো, তুমি আর সহজে বিশ্বাস করবে না। তুমি না বলতে শিখবে, তুমি ইমোশনালি শক্ত হবে, তুমি নিজের সিদ্ধান্ত নিজে নেবে। এজন্যই বিলিয়নিয়ার্স, সিইওস, ওয়ার্ল্ড লিডার্স এই সাইকোলজি জানে। কারণ যে মানুষ মানুষ বোঝে, সে টাকা, ক্ষমতা আর সুযোগ সব পায়। আমি বুক ঠুকে বলছি, এই চ্যাপ্টার যদি তুমি জীবনে প্রয়োগ করো আর এই সিরিজ শেষ পর্যন্ত দেখো, তোমার মাইন্ডসেট বদলাবে, তোমার কনফিডেন্স বদলাবে, তোমার ফিউচার বদলাবে। এখানে 1 সেকেন্ড থামো, কমেন্টে লেখো আমি নিজের মনের কন্ট্রোল চাই। কারণ পরের পার্টে আমি দেখাবো মানুষ কিভাবে মানুষের ভয় ব্যবহার করে, আর তুমি কিভাবে সেটা ভাঙবে। পরের ভিডিওতে আমি দেখাবো মানুষ কিভাবে গিল্ট দিয়ে কন্ট্রোল করে, কিভাবে ভালোবাসা দিয়েও ধ্বংস করে, আর কিভাবে তুমি সেই ফাঁদ চিনবে। বিশ্বাস করো, ওটা না দেখলে এই নলেজ অসম্পূর্ণ থাকবে। মনে রেখো, এই দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ যারা বোঝে, আর একদল মানুষ যারা ব্যবহৃত হয়। আজ তুমি কোন দলে থাকবে সেটা ঠিক করবে এই সিরিজ। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চোখ খোলা রাখো, কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্য আসছে। তুমি কি জানো, সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে নয় যে তোমাকে গালি দেয়। সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে যে তোমাকে ভালোবেসে তোমার সিদ্ধান্তটা চুরি করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি কোনোদিন বুঝতেই পারবে না কখন তোমার মনটা আর তোমার থাকেনি। এন্ট্রো, চ্যাপ্টার 2, কেন ভয়ঙ্কর? বন্ধুরা, চ্যাপ্টার 1-এ আমরা শিখেছিলাম মানুষের মন কিভাবে কাজ করে, কিন্তু চ্যাপ্টার 2-এ লেখক একটা লেভেল আপ নিয়ে যান।
এখানে বলা হয় মানুষকে কন্ট্রোল করতে হাত লাগাতে হয় না, শুধু অনুভূতিতে হাত দিলেই যথেষ্ট। এই চ্যাপ্টার পড়ার পর আমি সত্যি বলতে ভয় পেয়েছিলাম, কারণ আমি নিজেই বুঝতে পেরেছিলাম কতবার আমি নিজেই নিয়ন্ত্রিত হয়েছি। এই চ্যাপ্টারের সবচেয়ে শক্তিশালী লাইন, মানুষ কখনো যুক্তি দিয়ে দুর্বল হয় না, সে দুর্বল হয় অনুভূতিতে। মানে কি? মানুষ জানে কি ঠিক, তবুও ভুল করে, কারণ ইমোশন তখন স্টিয়ারিং হুইল ধরে নেয়। ইমোশনাল ট্রিগার্স, 3টে মারাত্মক অস্ত্র। চ্যাপ্টার 2-এ লেখক 3টে ইমোশনকে সবচেয়ে বিপজ্জনক বলেছেন। 1. ভয়। মানুষ ভয় পেলে প্রশ্ন করে না, যুক্তি ব্যবহার করে না, শুধু বাঁচতে চায়। তাই ভয় দেখিয়ে মানুষকে চালানো সবচেয়ে সহজ। 2. অপরাধবোধ। এটা সবচেয়ে নীরব অস্ত্র। কেউ যদি বলে, আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি না চাইতেও হ্যাঁ বলতে বাধ্য হও। 3. ভালোবাসা। এইটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মানুষ যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কোনো প্রমাণও মানতে চায় না। লেখক এখানে বলেন, ম্যানিপুলেশন সবচেয়ে ভালো কাজ করে যখন ভিকটিম বুঝতেই পারে না সে ভিকটিম। ভাবো, টক্সিক রিলেশনশিপ, ফেক ফ্রেন্ডশিপ, ইমোশনাল ব্ল্যাকমেইল, সবখানেই এই চ্যাপ্টার কাজ করে। ওয়াই স্মার্ট পিপল ফেল। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ধাক্কা, বোকা মানুষ নয়, বুদ্ধিমান মানুষই বেশি নিয়ন্ত্রিত হয়, কারণ তারা ভাবে আমি বুঝে গেছি। এই বিশ্বাসটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই চ্যাপ্টার তোমাকে কি শেখায়? এই চ্যাপ্টার পড়লে তুমি শিখবে কবে ইমোশন তোমার বিরুদ্ধে যাচ্ছে, কবে কেউ গিল্ট ব্যবহার করছে, কবে ভালোবাসা আসলে কন্ট্রোল। তুমি আর ব্লাইন্ড রিয়াকশন দেবে না, তুমি পজ নিতে শিখবে। জীবনের মূল্য। এই চ্যাপ্টার কেন বিলিয়নিয়ার্স পড়ে? এই নলেজ বিজনেস নেগোসিয়েশনে, লিডারশিপে, রিলেশনশিপে, পলিটিক্সে সবখানেই গেম চেঞ্জার। বিলিয়নিয়ার্স টাকা দিয়ে মানুষ কেনে না, তারা ইমোশন দিয়ে সিচুয়েশন তৈরি করে। এই চ্যাপ্টার সেই ব্লুপ্রিন্ট দেয়। সাকসেস মাইন্ডসেট ইনজেকশন। আমি একদম স্পষ্ট বলছি, তুমি যদি এই চ্যাপ্টার বুঝে ফেলো আর নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে মানুষ তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না। তুমি নিজের বাউন্ডারি বানাতে পারবে, তুমি মেন্টালি এলিট হয়ে উঠবে। এখন কমেন্টে লেখো, আমি আর ইমোশনালি দুর্বল থাকব না, কারণ পরের চ্যাপ্টারে আমি দেখাবো মানুষ কিভাবে কথার মাধ্যমে তোমার মাথার ভেতর ঢুকে যায়। এন্ড টিজার, চ্যাপ্টার 3, ভয়ঙ্কর সতর্কতা। পরের ভিডিওতে কথার ভিতর লোকানো ট্র্যাপ, সফট ভয়েসের ভিতরের কন্ট্রোল, সাইলেন্স কিভাবে পাওয়ার হয়, এটা জানলে তুমি আর সাধারণ থাকবে না। মনে রেখো, যে মানুষ ইমোশন চিনতে পারে সে মানুষকে হারায় না, সে পরিস্থিতি জিতে নেয়। আর আগের টপিকস মিস করো না, কারণ ওগুলো না দেখলে এই নলেজ অসম্পূর্ণ। মানুষকে ছুঁয়ে না, ভয় দেখিয়ে না, শুধু কথার মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই চ্যাপ্টার জানলে তুমি বুঝতে পারবে কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, আর কে চুপচাপ তোমার মাথার ভেতরে ঢুকে গেছে। ডার্ক সাইকোলজি, চ্যাপ্টার 3, ভার্বাল ম্যানিপুলেশন অ্যান্ড সাইকোলজিক্যাল কন্ট্রোল। তুমি কি কখনো এমন কারো কথা শুনেছ যার সাথে কথা বলার পর তুমি নিজেই কনফিউজড হয়ে গেছ? ঠিক বুঝতে পারছো না ভুলটা সে করেছে নাকি তুমি? যদি হ্যাঁ হয়, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি আবারও হারবে। এই চ্যাপ্টার কেন সবচেয়ে ভয়ঙ্কর? বন্ধুরা, চ্যাপ্টার 1-এ শিখেছি মন কিভাবে কাজ করে, চ্যাপ্টার 2-এ শিখেছি ইমোশন কিভাবে ট্র্যাপ হয়, কিন্তু চ্যাপ্টার 3 বলে মানুষকে সবচেয়ে সহজে কন্ট্রোল করা যায় কথার মাধ্যমে, কারণ কথা ঢুকে যায় সরাসরি ব্রেনের ভেতরে। বিগ ট্রুথ। এই চ্যাপ্টারের সবচেয়ে ভয়ঙ্কর লাইন, যে মানুষ কথার নিয়ন্ত্রণ বোঝে সে কখনো জোর করে না, সে মানুষকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে বাধ্য করে। মানে, তুমি ভাবো সিদ্ধান্ত তোমার, আসলে আইডিয়াটা তার দেওয়া। ভার্বাল ম্যানিপুলেশনের 5টা মারাত্মক অস্ত্র। 1. প্রশ্ন দিয়ে আক্রমণ, কোয়েশ্চেন ট্র্যাপ। ম্যানিপুলেটর সরাসরি কিছু বলে না, সে প্রশ্ন করে, তুমি কি নিশ্চিত? সবাই তো এমনটা ভাবছে। তুমি কি ওভার রিয়্যাক্ট করছো না? তুমি ডিফেন্সে চলে যাও, কন্ট্রোল ওখানেই শুরু।
2. সফট ভয়েস ম্যানিপুলেশন। সবচেয়ে ডেঞ্জারাস মানুষ চিৎকার করে না, সে শান্ত, ধীরে কথা বলে, কনফিডেন্ট টোন। ব্রেন ধরে নেয় এই মানুষটা ঠিক বলছে। 3. হাফ ট্রুথ স্ট্র্যাটেজি। পুরো মিথ্যে বললে ধরা পড়ে, তাই তারা বলে 70% সত্য, 30% টুইস্ট। এই 30% তোমার ডিসিশন বদলে দেয়। 4. রেপিটিশন পাওয়ার। একই কথা বারবার বলা হয়। আমি তো তোমার ভালোর জন্যেই বলছি, আমি ছাড়া আর কেউ তোমাকে বোঝে না। ব্রেন এটাকে ট্রুথ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। 5. সাইলেন্স অ্যাট্যাক। সবচেয়ে ভয়ঙ্কর। কখনো কখনো কথা না বলাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি কথা বলছো, সে চুপ, ব্রেন তখন নিজেই গিল্টি হয়ে যায়। রিয়ালিটি শক। লেখক বলেন সবচেয়ে বেশি ম্যানিপুলেট হয় রোম্যান্টিক রিলেশনশিপ আর ওয়ার্ক প্লেসে, কারণ ইমোশন প্লাস রেসপেক্ট ইকুয়াল টু ব্লাইন্ড ট্রাস্ট। স্মার্ট পিপল কেন এখানে হার মানে? কারণ তারা ভাবে আমি বুঝে গেছি, আমি কন্ট্রোলে আছি। এই কনফিডেন্সটাই ম্যানিপুলেটর ব্যবহার করে। সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচানোর 3টে নিয়ম। এই চ্যাপ্টার শুধু অ্যাট্যাক শেখায় না, ডিফেন্সও শেখায়। 1. স্লো রেসপন্স, তাড়াহুড়ো করে রিপ্লাই দেবে না। 2. ইমোশন পজ, কথায় ইমোশন এলে ডিসিশন থামাও। 3. রিভার্স কোয়েশ্চেন, নিজে প্রশ্ন করো, এই কথায় কার লাভ? এই চ্যাপ্টারের জীবনের মূল্য। এই নলেজ থাকলে বিজনেস ডিলে ঠকবে না, টক্সিক মানুষ চিনবে, অথরিটিকে ভয় পাবে না। বিলিয়নিয়ার্স কথা বলে মার্কেট নড়ায়, তুমি কথা বুঝে সিচুয়েশন নড়াতে পারবে। সাকসেস গ্যারান্টি মাইন্ডসেট, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই চ্যাপ্টার বুঝলে, প্র্যাকটিস করলে তুমি আর সাধারণ থাকবে না। মানুষ তোমার সাথে কথা বলবে কিন্তু নিয়ন্ত্রণ পাবে না। এখন কমেন্টে লেখো, আমি আর কথার ট্র্যাপে পড়ব না, কারণ পরের চ্যাপ্টারে সাইলেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, সাবকনশিয়াস কন্ট্রোল সব ভাস করব। পরের চ্যাপ্টারে দেখাবো কেউ কথা না বলেও তোমাকে কিভাবে ডমিনেট করে। এইটা জানলে তুমি রুমে ঢুকলেই প্রেজেন্স ফিল হবে। মনে রেখো, যে মানুষ কথার মানে বোঝে সে মানুষের উপর নয়, পরিস্থিতির ওপর রাজত্ব করে। একটা ভয়ঙ্কর প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে কারো সামনে দাঁড়িয়ে তুমি অকারণেই নার্ভাস হয়ে গেছ? সে কিছু বলেনি, তবুও তোমার কনফিডেন্স নেমে গেছে, কারণ সে কথা নয়, সাইলেন্স ব্যবহার করছিল। এই ভিডিও শেষ না করলে তুমি আবারও সেই ভুল করবে। কেন চ্যাপ্টার 4 সবচেয়ে ডেঞ্জারাস? বন্ধুরা, চ্যাপ্টার 3তে শিখেছিলাম কথা দিয়ে কন্ট্রোল, কিন্তু চ্যাপ্টার 4 বলে সবচেয়ে শক্তিশালী মানুষ কথা কম বলে, কারণ সাইলেন্স সরাসরি সাবকনশাসে অ্যাট্যাক করে। বিগ শকিং ট্রুথ। এই চ্যাপ্টারের প্রথম লাইন, যে মানুষ সাইলেন্স হ্যান্ডেল করতে পারে সে যে কোনো রুম কন্ট্রোল করতে পারে, কারণ অধিকাংশ মানুষ সাইলেন্স সহ্য করতে পারে না। বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার। এই চ্যাপ্টারে বলা হয়েছে মানুষ প্রথমে কথা শোনে না, আগে বডি ল্যাঙ্গুয়েজ পড়ে। 1. আই কন্ট্যাক্ট রুল। ম্যানিপুলেটর কি করে জানো? বেশি তাকায় না, আবার চোখ সরিয়েও নেয় না। এই ব্যালেন্সড আই কন্ট্যাক্ট বলে আমি ভয় পাই না, ব্রেন সেটা পাওয়ার হিসাবে নেয়। 2. স্লো মুভমেন্ট ট্রিক। দ্রুত নড়াচড়া ইজ ইকুয়াল টু ইনসিকিউরিটি, ধীরে নড়াচড়া ইজ ইকুয়াল টু ডমিনেন্স। বিলিয়নিয়ার্স, সিইওস সবাই স্লো মুভ করে। 3. স্টিলনেস পাওয়ার। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, নড়াচড়া না করা, পোশ্চার স্টেডি। এটা ব্রেনে মেসেজ দেয় এই মানুষটা সিচুয়েশনের মালিক। সাইলেন্স ম্যানিপুলেশন টেকনিক্স। 1. পজ আফটার কোয়েশ্চেন। ম্যানিপুলেটর প্রশ্ন করে, তারপর চুপ। তুমি আনকমফর্টেবল, তুমি বেশি কথা বলো, কন্ট্রোল হারাও। 2. ডিলেড রেসপন্স। সে সাথে সাথে রিপ্লাই দেয় না, ব্রেন ভাবে আমি কি ভুল কিছু বলেছি? এখানেই ডমিনেন্স। 3. সাইলেন্ট জাজমেন্ট ইলিউশন। কিছু না বলে মুখের এক্সপ্রেশন বদলানো, মানুষ নিজেই নিজেকে জাজ করতে শুরু করে। রিয়ালিটি চেক। লেখক বলে পুলিশ ইন্টারোগেশন, কোর্টরুম, হাই লেভেল বিজনেস মিটিং সব জায়গায় সাইলেন্স ওয়েপন হিসাবে ব্যবহার হয়। সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচানোর নিয়ম। এই চ্যাপ্টার শুধু অ্যাট্যাক শেখায় না। 1. সাইলেন্স অ্যাকসেপ্ট করো,
চুপ থাকা মানেই হার নয়। 2 মিরর কামনেস, সে চুপ, তুমিও কাম থাকো। 3 বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল, পোস্টার স্ট্রেট, মুভমেন্ট স্লো। এই চ্যাপ্টার জীবনে কি বদলায়? এই নলেজ থাকলে কেউ তোমাকে ডমিনেট করতে পারবে না। রুমে ঢুকলেই প্রেজেন্স ফিল হবে। অথরিটি তোমাকে ইগনোর করতে পারবে না। তুমি কথা না বলেও রেসপেক্ট পাবে। বিলিয়নিয়ার কানেকশন, সব বড় মানুষ, কম কথা, বেশি সাইলেন্স, স্ট্রং পোস্চার। এটা কুইন্সিডেন্স না, এটা সাইকোলজি। এখন কমেন্ট করো, আমি সাইলেন্সকে ভয় পাই না। কারণ নেক্সট চ্যাপ্টারে সাবকনশিয়াস ট্রিগার্স, ফিয়ার ইনস্টলেশন, ইমোশনাল শাটডাউন সব খুলে বলবো। পরের চ্যাপ্টারে দেখাবো মানুষকে কিভাবে নিজের ভয় নিজেই ক্রিয়েট করানো হয়, কোনো থ্রেট ছাড়াই। এটা জানলে তুমি ক্রাউডে আলাদা হয়ে যাবে। মনে রেখো, যে মানুষ কথা ছাড়াই প্রভাব ফেলতে পারে সে কখনো সাধারণ থাকে না। ডার্ক সাইকোলজি চ্যাপ্টার 5, ফিয়ার, সাবকনশিয়াস ট্রিগার্স এবং ইমোশনাল কন্ট্রোল। একটা ভয়ঙ্কর সত্য জানো, মানুষ যুক্তি দিয়ে নয়, ভয় দিয়ে সিদ্ধান্ত নেয়। আর ভয় তৈরি করতে কখনো চিৎকার লাগে না, কখনো হুমকি লাগে না, শুধু সাবকনশিয়াস টাচ করলেই যথেষ্ট। এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কখন তোমাকে কন্ট্রোল করা হচ্ছে। ইন্ট্রো, চ্যাপ্টার 5 কেন সবচেয়ে সেন্সিটিভ। এই চ্যাপ্টারে লেখক সরাসরি বলে, ফিয়ার ইজ দ্য ফাস্টেস্ট শর্টকাট টু দ্য হিউম্যান ব্রেন, কারণ ভয় চিন্তা করার সময় দেয় না। বিগ ট্রুথ, মানুষ ভাবে আমি লজিক্যাল ডিসিশন নেই, কিন্তু বাস্তবে 90% ডিসিশন হয় ইমোশন থেকে, আর ইমোশনের রাজা হল ফিয়ার। সাবকনশিয়াস ট্রিগার কি? সাবকনশিয়াস ট্রিগার মানে এমন শব্দ, এমন টোন, এমন সিচুয়েশন যেটা তোমার পুরনো ভয় জাগিয়ে তোলে। 1 লস ফিয়ার ট্রিগার। ম্যানিপুলেটর বলে, এই সুযোগটা মিস করলে আর পাবেন না। ব্রেন ভাবে লস, ডিসিশন রাশ হয়। 2 সোশ্যাল ফিয়ার ট্রিগার। সবাই এটা করছে, মানুষ আলাদা হতে ভয় পায়, হার্ড মেন্টালিটি অ্যাক্টিভেট হয়। 3 অথরিটি ফিয়ার ট্রিগার। ইউনিফর্ম, টাইটেল, কনফিডেন্ট টোন, ব্রেন অটোমেটিক্যালি সাবমিট করে। ফিয়ার ইনস্টলেশন। এই চ্যাপ্টার বলে, ভয় তৈরি করতে ভয়ঙ্কর কথা বলতেই হবে না। উদাহরণ, আমি তোমাকে ওয়ার্ন করলাম, এই সেন্টেন্সই যথেষ্ট। ব্রেন নিজেই ওয়ার্স্ট সিনারিও বানায়। ইমোশনাল শাটডাউন টেকনিক। ম্যানিপুলেটর কি করে? কনফিউশন ক্রিয়েট করে, মাল্টিপল অপশনস দেয়, টাইম প্রেশার দেয়, ব্রেন ওভারলোড, লজিক অফ। সেলফ ডিফেন্স মোড, সবচেয়ে জরুরি অংশ। এখন শোনো, এই চ্যাপ্টারের সবচেয়ে ভ্যালুয়েবল অংশ। 1 ডিলে রুল। ভয় লাগলে সঙ্গে সঙ্গে ডিসিশন নেবে না, 24 আওয়ার্স পজ, ফিয়ার তখন দুর্বল হয়। 2 লেবেল দ্য ইমোশন। নিজেকে বলো, আমি ভয় পাচ্ছি। ইমোশন নাম দিলে কন্ট্রোল কমে যায়। 3 কোয়েশ্চেন দ্য থ্রেট। নিজেকে জিজ্ঞেস করো, সত্যিই কি ক্ষতি হবে, নাকি আমার ব্রেন এক্সাজারেট করছে? এই চ্যাপ্টার তোমাকে কি দেয়? 1 স্ক্যাম থেকে বাঁচার ক্ষমতা। 2 টক্সিক মানুষ চিনে ফেলার চোখ। 3 ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, তুমি আর ইজিলি ম্যানিপুলেট হবে না। বিলিয়নিয়ার মাইন্ডসেট কানেকশন। বড় মানুষরা ফিয়ার বেসড ডিসিশন নেয় না, ডিলে করে, ডেটা দেখে, এইটাই ডিফারেন্স। মিড ভিডিও এনগেজমেন্ট। এখন কমেন্ট করো, আমি ভয় দিয়ে চালিত হব না, কারণ নেক্সট চ্যাপ্টারে ট্রাস্ট ম্যানিপুলেশন, ইমোশনাল বন্ডিং ট্রিক্স, ফেক ইন্টিমেসি সব খুলে যাবে। নেক্সট চ্যাপ্টার টিজার, চ্যাপ্টার 6। পরের ভিডিওতে কিভাবে মানুষ ফেক কেয়ার দেখিয়ে তোমার উইকনেস বের করে, তারপর কন্ট্রোল নেয়। এইটা জানলে তুমি আর ইমোশনালি এক্সপ্লয়েট হবে না। ফাইনাল লাইন, হিউম্যান টাচ। মনে রেখো, যে নিজের ভয় চিনে ফেলে সে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ম্যানিপুলেশন থেকে মুক্ত। ডার্ক সাইকোলজি চ্যাপ্টার 6, ট্রাস্ট ম্যানিপুলেশন, ফেক কেয়ার আর ইমোশনাল বন্ডিং। একটা প্রশ্ন করি, যদি আমি তোমার সবচেয়ে কাছের মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কন্ট্রোল করে? ভেবে দেখো, শত্রু নয়, অপরিচিত নয়, যাকে তুমি বিশ্বাস করো সেই। এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কারা তোমার শক্তি নিচ্ছে। ইন্ট্রো চ্যাপ্টার 6 কেন সবচেয়ে বিপজ্জনক। এই চ্যাপ্টারে লেখক বলে, পিপল ডোন্ট ম্যানিপুলেট স্ট্রেঞ্জার্স, দে ম্যানিপুলেট দোজ হু ট্রাস্ট দেম। অর্থাৎ যাকে বিশ্বাস করো তার কাছেই তুমি সবচেয়ে ভালনারেবল। বিগ শকিং ট্রুথ।
চমক নাম্বার 1। ম্যানিপুলেটর কখনো বলে না আমি তোমাকে ইউজ করছি, সে বলে আমি তো তোমার ভালোর জন্যই বলছি। এটাই সবচেয়ে ডেঞ্জারাস লাইন। ট্রাস্ট ম্যানিপুলেশন কি? ট্রাস্ট ম্যানিপুলেশন মানে আগে ইমোশনাল বন্ডিং, তারপর ডিপেন্ডেন্সি, তারপর কন্ট্রোল। এটা ধীরে ধীরে হয়, তাই ধরা পড়ে না। ফেক কেয়ার টেকনিক চমক নাম্বার 2। ম্যানিপুলেটর কি করে জানো? তোমার দুঃখ শোনে, তোমার সিক্রেট নেয়, তোমার উইকনেস কালেক্ট করে, তারপর একদিন বলে আমি ছাড়া তুমি কিছুই না। ইমোশনাল মিররিং এই চ্যাপ্টারের ভয়ঙ্কর ট্রিক। ম্যানিপুলেটর তোমার মতো বিহেভ করে, তোমার মতো কথা, তোমার মতো চিন্তা, তোমার মতো পেন। ব্রেন ভাবে এই মানুষটা আমাকে বোঝে। স্লো কন্ট্রোল প্রসেস। কন্ট্রোল একদিনে হয় না, ধাপে ধাপে হয়। 1 আমি আছি, 2 ওরা খারাপ, 3 আমার কথা শোনো, 4 আমাকে ছাড়া চলবে না। তুমি বুঝতেই পারো না কখন তোমার আইডেন্টিটি ছোট হয়ে যাচ্ছে। সাইলেন্ট গিল্ট ট্র্যাপ। ম্যানিপুলেটর বলে না তুমি আমাকে হার্ট করছো, সে বলে আমি তো তোমার জন্য এত কিছু করলাম। এই লাইন গিল্ট ক্রিয়েট করে। সেলফ ডিফেন্স সিস্টেম সবচেয়ে জরুরি অংশ। এই চ্যাপ্টারের সবচেয়ে পাওয়ারফুল পার্ট। 1 বাউন্ডারিজ রুল। যে মানুষ সব জানতে চায়, সব ডিসাইড করতে চায়, সে কেয়ার করছে না, সে কন্ট্রোল করছে। 2 অবজার্ভ অ্যাকশন নট ওয়ার্ডস। কেয়ার দেখানো সহজ, কনসিস্টেন্সি কঠিন। কথা ইজ নট সত্য, কাজ ইজ সত্য। 3 ইন্ডিপেন্ডেন্স চেক। নিজেকে জিজ্ঞেস করো এই মানুষটা না থাকলে আমি কি নিজের মতো থাকতে পারব? না হলে ডেঞ্জার জোন। এই চ্যাপ্টার তোমাকে কি দেয়? 1 ফেক রিলেশনশিপ চিনতে পারার চোখ, 2 ইমোশনাল ফ্রিডম, 3 স্ট্রং বাউন্ডারিজ। তুমি আর ব্লাইন্ড ট্রাস্ট করবে না। বিলিয়নেয়ার মাইন্ডসেট কানেকশন। বড় মানুষরা ট্রাস্ট আর্ন করে, ব্লাইন্ড ট্রাস্ট দেয় না। তারা জানে ইমোশন বিজনেস ডেস্ট্রয় করে। মিড ভিডিও এঙ্গেজমেন্ট। কমেন্ট করো আমি আর ফেক কেয়ারে আটকে যাব না, কারণ নেক্সট চ্যাপ্টারে গ্যাস লাইটিং, মাইন্ড টুইস্টিং, রিয়ালিটি ডিস্টোরশন সব খুলে যাবে। নেক্সট চ্যাপ্টার টিজার, চ্যাপ্টার 7। পরের ভিডিওতে জানবে কিভাবে মানুষ তোমাকে বোঝায় তুমি ভুল, সে ঠিক। এটাকেই বলে গ্যাস লাইটিং। এটা না জানলে তুমি নিজের উপরই সন্দেহ করতে শুরু করবে। ফাইনাল লাইন, হিউম্যান টাচ। মনে রেখো যে মানুষ তোমাকে নিজেকে হারাতে শেখায় সে কখনো তোমার নয়। ডার্ক সাইকোলজি চ্যাপ্টার 7 গ্যাসলাইটিং, রিয়ালিটি ডিস্টরশন, মাইন্ড কন্ট্রোল। যদি একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো আমি কি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে তুমি পাগল নও, তোমাকে পাগল বানানো হচ্ছে, তাহলে এই ভিডিও শেষ না করলে তুমি কখনো বুঝতেই পারবে না কে তোমার মাথার ভেতরে আগুন লাগাচ্ছে। ইন্ট্রো। গ্যাসলাইটিং আসলে কি? গ্যাসলাইটিং মানে তোমার চোখে যা দেখছ সেটাকে ভুল প্রমাণ করা, তোমার স্মৃতি নিয়ে সন্দেহ ঢোকানো, তোমার সিদ্ধান্তকে পাগলামি বলা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারাও। শকিং ট্রুথ চমক 1। গ্যাসলাইটার কখনো চেঁচায় না, সে শান্ত থাকে। সে বলে তুমি অতিরিক্ত ভাবছ, এটা তো কখনো ঘটেইনি, তোমার মনে হয় এমন। এই শব্দগুলো মস্তিষ্ক ভাঙে। গ্যাসলাইটিংয়ের 5টা মারাত্মক টেকনিক। 1 ডিনায়াল টেকনিক। তুমি বলো তুমি এটা বলেছিলে, সে বলে আমি কখনো বলিনি। বারবার করলে তুমি নিজের স্মৃতিকেই সন্দেহ করবে। 2 মেমোরি অ্যাট্যাক। গ্যাসলাইটার বলে তোমার মনে রাখার সমস্যা আছে, তুমি সব ভুল বোঝো। ধীরে ধীরে তুমি নিজের সিদ্ধান্ত অন্যের ওপর ছেড়ে নাও। 3 ব্লেম রিভার্স। সে ভুল করে কিন্তু দোষ তোমার, তুমি আমাকে বাধ্য করেছ, তুমি এমন না হলে আমি করতাম না। এটা সবচেয়ে টক্সিক। 4 আইসোলেশন ট্রিক। সে বলে ওরা তোমাকে ভুল বুঝছে, আমি ছাড়া কেউ তোমাকে বোঝে না। রেজাল্ট তুমি একা, সে পাওয়ারে। 5 ফেক কনসার্ন। সে বলে আমি তোমার মেন্টাল হেলথ নিয়ে চিন্তিত, কিন্তু আসলে সে তোমার কনফিডেন্স ভাঙছে। সায়েন্স তুমি গ্যাসলাইটিংয়ের শিকার কিনা। নিজেকে জিজ্ঞেস করো তুমি কি বারবার নিজেকে এক্সপ্লেন করো? তুমি কি সহজ সিদ্ধান্ত নিতেও ভয় পাও? তুমি কি প্রায়ই বলো হয়তো আমারই ভুল? যদি হ্যাঁ, ডেঞ্জার জোন।
সেলফ ডিফেন্স সিস্টেম, সবচেয়ে শক্তিশালী অংশ। 1. রিয়ালিটি জার্নাল। যা ঘটেছে লিখে রাখো, কে কি বলেছে নোট করো। গ্যাস লাইটার ভয় পায় প্রমাণকে। 2. এক্সটার্নাল ভ্যালিডেশন। নিজের মাথার ভেতরে আটকে থেকো না, নিউট্রাল মানুষকে জিজ্ঞেস করো। গ্যাস লাইটিং একা থাকলে কাজ করে। 3. ট্রাস্ট ইয়োর গাট। মনে রেখো, কনফিউশন তৈরি হওয়া মানেই ম্যানিপুলেশন, পিস মানে ট্রুথ। এই চ্যাপ্টার তোমাকে কি শেখায়? মেন্টাল স্ট্রেংথ, সেলফ ট্রাস্ট, রিয়ালিটি অ্যাওয়ারনেস। এইটা জানলে কেউ আর তোমার মাথায় ঢুকতে পারবে না। বিলিয়নেয়ার মাইন্ডসেট সিক্রেট। বড় মানুষরা ইমোশনালি ডিট্যাচড, মেন্টালি অ্যালার্ট। তারা জানে গ্যাস লাইটিং বিজনেস, রিলেশনশিপ সব জায়গায় হয়। মিড ভিডিও সিটিএ কমেন্ট করো, আমি নিজের বাস্তবতাকে বিশ্বাস করব, কারণ পরের চ্যাপ্টারে হিপনোসিস, এনএলপি, সাবকনশিয়াস কন্ট্রোল সব খুলে যাবে। নেক্সট চ্যাপ্টার টিজার, চ্যাপ্টার 8। পরের ভিডিওতে জানবে কথা ছাড়াই মানুষকে ইনফ্লুয়েন্স করা, চোখ, শব্দ, পজ দিয়ে কন্ট্রোল। এটাই সাবকনশিয়াস ম্যানিপুলেশন। এন্ড লাইন, হিউম্যান টাচ। মনে রেখো, যে মানুষ তোমাকে নিজের উপর সন্দেহ করায় সে তোমার শত্রু, সে যেই হোক না কেন। ডার্ক সাইকোলজি, চ্যাপ্টার 8। সাবকনশিয়াস ম্যানিপুলেশন, এনএলপি, সাইলেন্ট ইনফ্লুয়েন্স। পাওয়ার হুক, প্রথম 20-30 সেকেন্ড। একটা প্রশ্ন, কখনো কি দেখেছ কেউ কিছু না বলেই তোমাকে হ্যাঁ বলাতে বাধ্য করেছে? তুমি ভাবো, আমি তো নিজেই সিদ্ধান্ত নিলাম, কিন্তু সত্যি হল তোমার সিদ্ধান্তটা আগেই বসানো হয়েছিল। এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কে কিভাবে কখন তোমার মাথায় ঢুকছে। ইন্ট্রো। সাবকনশিয়াস ম্যানিপুলেশন কি? আমাদের মস্তিষ্কের দুইটা অংশ, কনশাস মাইন্ড, যুক্তি, হিসাব, সাবকনশাস মাইন্ড, অভ্যাস, ভয়, ইমোশন। 95% সিদ্ধান্ত আসে সাবকনশাস থেকে, 5% আসে যুক্তি থেকে। ডার্ক সাইকোলজি কাজ করে এই 95%-এ। শকিং ট্রুথ, চমক নাম্বার 1, মানুষ যুক্তি দিয়ে কেনে না, ইমোশন দিয়ে কেনে, লজিক দিয়ে জাস্টিফাই করে। এই কারণেই অ্যাডস কাজ করে, পলিটিশিয়ানস জেতে, ম্যানিপুলেটরস জেতে। এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। এনএলপি মানে শব্দ দিয়ে ছবি বানানো, ছবির সাথে ইমোশন লাগানো, ইমোশন দিয়ে অ্যাকশন নেওয়ানো। সাবকনশাস কন্ট্রোল, 6টি ভয়ঙ্কর টেকনিক। 1. এমবেডেড কমান্ড। সে বলে, অনেকে এখনই সিদ্ধান্ত নেয় আর তারাই সফল হয়। সে বলল না এখনই সিদ্ধান্ত নাও, কিন্তু তোমার মাথায় ঢুকে গেল। 2. মিররিং টেকনিক। সে তোমার মতো বসে, তোমার মতো কথা বলে, তোমার শব্দ ব্যবহার করে। রেজাল্ট, তুমি তাকে আপন ভাবো, বিশ্বাস তৈরি হয়। 3. স্ট্র্যাটেজিক সাইলেন্স। সবচেয়ে ডেঞ্জারাস। সে কথা থামায়। সাইলেন্স মস্তিষ্কে চাপ দেয়, তুমি নিজেই কথা বলা শুরু করো, নিজেই বেশি রিভিল করো। 4. ইমোশনাল অ্যাঙ্কারিং। সে তোমাকে হাসায় বা ভয়ের মধ্যে ফেলে, তারপর তার নাম, কণ্ঠ বা উপস্থিতির সাথে ইমোশন জুড়ে দেয়। পরে ওকে দেখলেই ইমোশন অ্যাক্টিভেট হয়। 5. রেপিটিশন লুপ। একটা কথা বারবার একই টোনে। ট্রাস্ট মি, ইটস সেফ, এভরিওয়ান ডাজ দিস। সাবকনশাস রেপিটিশন বিশ্বাস করে। 6. আই প্লাস পজ কন্ট্রোল। চোখে চোখ, সেন্টেন্সের আগে পজ, শেষ শব্দ স্লো। মস্তিষ্ক ফোকাস হারায়, সাজেশন ঢুকে যায়। রিয়েল লাইফ এক্সাম্পলস। সেলসম্যান, রিলেশনশিপ ম্যানিপুলেশন, বস এমপ্লয়ি কন্ট্রোল, ইনফ্লুয়েন্সার সাইকোলজি, সব জায়গায় এই টেকনিক। সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচাবে যেভাবে। 1. স্লো ডিসিশন রুল। তাড়াহুড়ো ইকুয়াল টু ম্যানিপুলেশন, সময় নাও ইকুয়াল টু কন্ট্রোল ব্রেক। 2. নেম দ্য টেকনিক। মনে মনে বলো, এটা অ্যাঙ্কারিং, এটা প্রেশার সাইলেন্স। নেম করলেই পাওয়ার কমে যায়। 3. বডি অ্যাওয়ারনেস। হঠাৎ অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট, গিল্ট, এসব মানেই ম্যানিপুলেশন অ্যাটেম্পট। এই চ্যাপ্টার থেকে কি পেলে? 1. ইনফ্লুয়েন্স অ্যাওয়ারনেস। 2. কমিউনিকেশন পাওয়ার। 3. মেন্টাল শিল্ড। এটা জানলে তুমি পণ থাকবে না, তুমি প্লেয়ার হবে। বিলিয়নেয়ার সিক্রেট। টপ 1% জানে যে মানুষ চিন্তা করে না, তারা রিয়্যাক্ট করে, আর যে রিঅ্যাকশন কন্ট্রোল করে সে পাওয়ার জড়ে। মিড সিটিএ, অডিয়েন্স এঙ্গেজমেন্ট। কমেন্ট করো, আমি আর আনকনশাস থাকব না, কারণ নেক্সট চ্যাপ্টারে মাস ম্যানিপুলেশন,
ক্রাউড সাইকোলজি, মিডিয়া ব্রেন ওয়াশ সব খুলে দেব। নেক্সট চ্যাপ্টার টিজার, চ্যাপ্টার 9। পরের ভিডিও, মানুষ কেন ভিড়ে বোকা হয়ে যায়, ক্রাউড কন্ট্রোল সাইকোলজি, ফিয়ার বেসড ম্যানিপুলেশন। এইটা জানলে নিউজ, রিলস, পলিটিক্স সব ক্লিয়ার। ফাইনাল লাইন, মনে রেখো, যে তোমার সাবকনশাস বোঝে সে তোমাকে নিয়ন্ত্রণ করে, আর যে নিজেকে বোঝে সে কাউকে ভয় পায় না। ডার্ক সাইকোলজি, চ্যাপ্টার 9, মাস ম্যানিপুলেশন, ক্রাউড সাইকোলজি, ফিয়ার কন্ট্রোল। একটা ভয়ঙ্কর প্রশ্ন, তুমি কি জানো একজন মানুষ বুদ্ধিমান হতে পারে কিন্তু ভিড় সবসময় বোকা হয়? আর যারা এই সত্য জানে তারাই সমাজ চালায়। এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কিভাবে মানুষ নিজের ক্ষতিতেই হাততালি দেয়। ক্রাউড সাইকোলজি, ভিড় কেন আলাদা? একজন মানুষ ভাবে, প্রশ্ন করে, যুক্তি খোঁজে, কিন্তু ভিড় অনুভব করে, রিয়্যাক্ট করে, অনুসরণ করে। ভিড়ের আইকিউ সবচেয়ে দুর্বল ব্যক্তির আইকিউ। এই কারণেই গুজব ছড়ায়, হিংসা বাড়ে, ভুল নেতা জেতে। শকিং ট্রুথ, চমক 1, ভিড় সত্য চায় না, ভিড় চায় বিশ্বাস করার কিছু, রাগ করার কারণ, ভয় পাওয়ার গল্প। মাস ম্যানিপুলেশনের 7টি ভয়ঙ্কর অস্ত্র। ফায়ার 1, ফিয়ার প্রোগ্রামিং, ভয় হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভয় দেখাও, সমাধান দাও, নিজেকে ত্রাতা বানাও। মানুষ তখন প্রশ্ন বন্ধ করে, আনুগত্য শুরু করে। ব্রেন 2, এনিমি ক্রিয়েশন, ভিড়কে ইউনাইট করতে শত্রু বানাও। সে হতে পারে ধর্ম, দেশ, শ্রেণী, মানুষ। ভিড় তখন যুক্তি হারায়, আবেগে চলে। রিপিটেশন প্লাস অথরিটি, একই কথা বারবার, বড় গলায়, পরিচিত মুখে। মানুষ ভাবে সবাই বলছে, নিশ্চয়ই সত্য। ভিডিও 4, ইমোশনাল ভিজুয়ালস, একটা ছবি, একটা ভিডিও 1000 শব্দের চেয়েও শক্তিশালী। ভিড় দেখে, ভাবে না, অনুভব করে। পারসন 5, হার্ড ইফেক্ট, মানুষ ভাবে সবাই করছে, আমিও করি। ভিড়ে দাঁড়ালে ব্যক্তিত্ব মারা যায়। টাইমার 6, আর্জেন্সি ইলিউশন, এখন না করলে শেষ, এই সুযোগ আর আসবে না। ভিড় তাড়াহুড়ো করে, ভুল সিদ্ধান্ত নেয়। টেস্ট 7, ইনফরমেশন ওভারলোড, বেশি খবর, বেশি মত, বেশি ভয়। রেজাল্ট, মানুষ কনফিউজড, তাই সহজ কথা বিশ্বাস করে। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস, মিডিয়া, পলিটিক্যাল র্যালিজ, স্টক মার্কেট হাইপ, রিলিজিয়াস এক্সট্রিমিজম, সব একই সাইকোলজি। শিল্ড, সেলফ ডিফেন্স, ভিড়ের অংশ না হতে চাইলে। চেকমার্ক 1, স্লো ডাউন ইমোশন, যখন সবাই উত্তেজিত তখন তুমি থামো। ইমোশন ইকুয়াল টু ম্যানিপুলেশন গেট। ব্রেন 2, আস্ক হু বেনিফিটস, প্রতিটা খবর, ট্রেন্ড, গুজবের পিছনে প্রশ্ন করো, এতে কার লাভ? স্ট্যান্ড অ্যালোন থিঙ্কিং, ভিড়ের বিপরীতে দাঁড়ানো কঠিন, কিন্তু সেটাই ফ্রিডম। ডায়মন্ড ইনজেক্ট, এই চ্যাপ্টার থেকে কি শিখলে? 1, ক্রাউড কন্ট্রোল বুঝলে। 2, মিডিয়া ট্র্যাপ চিনলে। 3, ফিয়ার গেম ধরতে পারলে। তুমি তখন ফলোয়ার না, থিঙ্কার। ব্রেন, বিলিয়নেয়ার সিক্রেট, এলিট জানে মাস কন্ট্রোল ইকুয়াল টু ওয়েলথ প্লাস পাওয়ার, ক্রাউড ইগনোরেন্স ইকুয়াল টু অপরচুনিটি, তাই তারা এডুকেশন নয়, ইমোশন কন্ট্রোল করে। বাস্ট ইন ক্লাউড, কমেন্ট করো, আমি ভিড় না, আমি চিন্তাশীল। কারণ নেক্সট চ্যাপ্টারে গ্যাস লাইটিং, ইমোশনাল অ্যাবিউজ, মাইন্ড ব্রেক টেকনিক। ক্রিস্টাল বল, নেক্সট চ্যাপ্টার টিজার। পরের ভিডিও, মানুষকে পাগল বানানোর কৌশল, কিভাবে কাউকে নিজের ওপর সন্দেহ করানো হয়। সাইলেন্ট মেন্টাল টার্চার, এটা জানলে রিলেশনশিপ, ওয়ার্কপ্লেস, সোসাইটি সব ক্লিয়ার। ফাইনাল লাইন, হেভি ইম্প্যাক্ট, মনে রেখো, যে ভিড়কে চালায় সে ইতিহাস লেখে, আর যে নিজেকে চালায় সে স্বাধীন। ডার্ক পলিটিক্সের 10 নম্বর এপিসোড, গ্যাস লাইটিং, মাইন্ড ব্রেক টেকনিক এবং সাইলেন্ট মেন্টাল টর্চার। একটা প্রশ্ন, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করেছ, ভাবতে শুরু করেছ, আমি কি ভুল? যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখো, 1, তুমি পাগল হচ্ছিলে না। 2, তোমাকে গ্যাস লাইট করা হচ্ছিল।
এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কিভাবে মানুষের আত্মবিশ্বাস ভেঙে ফেলা হয় শব্দ ছাড়াই। গ্যাসলাইটিং কি? গ্যাসলাইটিং মানে ১. কাউকে এমনভাবে ম্যানিপুলেট করা যাতে সে নিজের স্মৃতি, নিজের অনুভূতি, নিজের সিদ্ধান্ত সবকিছুকেই সন্দেহ করতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ১. এটা ভালোবাসার নামেও হতে পারে, ২. বন্ধুত্বের নামেও, ৩. চাকরির জায়গাতেও, ৪. এমনকি পরিবারেও। শকিং ট্রুথ ১. গ্যাসলাইটিং মানুষকে কাঁদায় না, ১. এটা মানুষকে ভেঙে দেয় ভিতর থেকে। ২. শরীর সুস্থ থাকে, কিন্তু ৩. মন ধ্বংস হয়ে যায়। গ্যাসলাইটিংয়ের ৭টি ভয়ঙ্কর কৌশল। ১. রিয়ালিটি ডিনায়াল। তুমি বললে ১. তুমি আমাকে এটা বলেছিলে। সে উত্তর দিল ১. আমি কখনোই এমন বলিনি। বারবার হলে ১. তুমি নিজেই ভাববে ১. হয়তো আমারই ভুল মনে হচ্ছে। ২. ইমোশনাল ইনভ্যালিডেশন। তুমি বললে ১. আমার খারাপ লাগছে। সে বলল ১. তুমি খুব বেশি ভাবো। ১. তুমি ওভার রিয়্যাক্ট করছো। ১. ধীরে ধীরে তুমি চুপ করতে শিখবে। ৩. ব্লেম শিফট। ১. ভুল তার, কিন্তু দোষ তোমার। ১. তুমি এমন না হলে আমি এমন হতাম না। ১. ভিকটিম থেকে গিল্টি। ১. অ্যাবিউজার থেকে ভিকটিম। ৪. রিরাইটিং হিস্ট্রি। ১. অতীত পাল্টে দেওয়া। ১. কথোপকথন বদলে ফেলা। ১. তুমি মনে করো একরকম, সে বলে আরেক রকম। শেষে ১. তুমি নিজের স্মৃতিকেই বিশ্বাস করো না। ৫. সাইলেন্ট ট্রিটমেন্ট। ১. কথা বন্ধ। ১. নজর এড়ানো। ১. শাস্তি দেওয়া নীরবতায়। মানুষ তখন ১. নিজের দোষ খুঁজতে থাকে, অথচ কোনো দোষই ছিল না। ৬. কনফিউশন ক্রিয়েশন। ১. একদিন ভালো, ২. পরদিন ঠান্ডা, ৩. তারপর আবার ভালো, ৪. মস্তিষ্ক অ্যাডিক্টেড হয়ে যায় ভ্যালিডেশনের জন্য। ৭. ডিপেন্ডেন্সি বিল্ডিং। ১. তোমাকে বোঝানো হয় ১. আমাকে ছাড়া তুমি কিছুই না। ২. আত্মবিশ্বাস ধ্বংস। ৩. সম্পূর্ণ নিয়ন্ত্রণ। রিয়েল লাইফ এক্সাম্পলস। ১. টক্সিক রিলেশনশিপ। ২. নার্সিসিস্টিক বস। ৩. ইমোশনাল ব্ল্যাকমেল। ৪. কাল্ট মেন্টালিটি। সব জায়গায় একই প্যাটার্ন। সেলফ ডিফেন্স। গ্যাসলাইটিং থেকে বাঁচার উপায়। ১. রাইট থিংস ডাউন। ১. কথা, ঘটনা, তারিখ। ১. রিয়ালিটি লিখে রাখো। ১. গ্যাসলাইটিং ভাঙে। ২. ট্রাস্ট ইয়োর ইমোশন। ১. যদি খারাপ লাগে সেটা ভ্যালিড। ১. ইমোশন মিথ্যে বলে না। ৩. এক্সটার্নাল রিয়ালিটি চেক। ১. বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলো। ১. একা সিদ্ধান্ত নিও না। ৪. ডিস্টেন্স ইজ পাওয়ার। ১. গ্যাসলাইটারের থেকে দূরত্ব ১. তোমার শক্তি ফেরায়। এই চ্যাপ্টার থেকে কি শিখলে? ১. মেন্টাল অ্যাবিউজ চিনতে পারলে। ২. সাইলেন্ট টর্চার ধরতে পারলে। ৩. ম্যানিপুলেশন থেকে বেরোতে পারলে। ৪. তুমি তখন কন্ট্রোলে। ৫. ফ্রি। বিলিয়নার লেভেল ট্রুথ। ১. এলিট জানে ১. ভাঙা মানুষ কন্ট্রোল করা সহজ। ২. কনফিউজড মানুষ লয়াল হয়, তাই তারা ১. শরীর নয়, মন ভাঙে। টার্গেট অডিয়েন্স ১. যারা টক্সিক রিলেশনশিপে আছে। ২. যারা কনস্ট্যান্টলি গ্যাস লাইটেড হয়। ৩. যারা আত্মবিশ্বাসে ভুগছে। কমেন্ট করো ১. আমি আর নিজেকে সন্দেহ করব না, কারণ নেক্সট চ্যাপ্টারে ১. নার্সিসিস্ট মাইন্ড। ২. ইগো কন্ট্রোল। ৩. পাওয়ার ডমিনেন্স। নেক্সট চ্যাপ্টার টিজার। ১. পরের ভিডিও নার্সিসিস্ট কিভাবে চিনবে। ২. তারা কেন এমপ্যাথি দেখায় না। ৩. কিভাবে তারা মানুষ ব্যবহার করে। এটা জানলে ১. রিলেশনশিপ, ২. বিজনেস, ৩. লাইফ সব ক্লিয়ার। ফাইনাল লাইন, মনে রেখো, যে তোমাকে নিজেকে ঘৃণা করাতে পারে সে তোমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। নিজেকে বিশ্বাস করো, এটাই সবচেয়ে বড় বিদ্রোহ। ডার্ক সাইকোলজি চ্যাপ্টার 11 নার্সিসিস্ট মাইন্ড দে ডোন্ট লাভ ইউ, দে ইউজ ইউ। একটা প্রশ্ন, কেন কিছু মানুষ শুরুতে দেবদূতের মতো আর শেষে তোমাকে শূন্য করে দেয়? তারা কি বদলে যায়? না, তারা প্রথম দিন থেকেই নার্সিসিস্ট ছিল। তুমি শুধু তখন বুঝতে পারোনি। এই ভিডিও শেষ না করলে তুমি আবার একই ফাঁদে পড়বে। নার্সিসিস্ট আসলে কে? নার্সিসিস্ট মানে যে নিজেকে ভালোবাসে না, কিন্তু নিজের ইগোকে পূজা করে, অন্য মানুষকে দেখে রিসোর্স হিসাবে। তাদের কাছে মানুষ মানে অ্যাটেনশন, পাওয়ার, কন্ট্রোল, ভ্যালিডেশন, ভালোবাসা নয়। শকিং ট্রুথ, চমক ১। নার্সিসিস্ট কখনো দোষ স্বীকার করে না, ক্ষমা চায় না, সত্যিকারের এমপ্যাথি অনুভব করে না, তারা শুধু অভিনয় করে। নার্সিসিস্টের ৬টা মারাত্মক বৈশিষ্ট্য। ১. লাভ বম্বিং।
শুরুতে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রশংসা, তুমিই আমার সব। কেন? যাতে তুমি ইমোশনালি অ্যাডিক্টেড হও। 2. ইগো ফিডিং। তারা চায় সব সময় তাদের গুরুত্ব দেওয়া হোক, তাদের কথা শেষ কথা হোক। তুমি না দিলে পানিশমেন্ট শুরু। 3. মাস্ক সুইচিং। বাইরে ভদ্র, চার্মিং, পারফেক্ট, ভেতরে কোল্ড, ক্যালকুলেটিং, রুথলেস। 4. ডিভ্যালিউ ফেজ। একদিন যে মানুষটা বলতো তুমি স্পেশাল, সেই মানুষটাই বলবে তুমি কিছুই না। এটাই তাদের খেলা। 5. কন্ট্রোল থ্রু গিল্ট। আমি তোমার জন্য এত করেছি, তুমি আমাকে বোঝো না। গিল্ট ইকুয়াল টু কন্ট্রোল। 6. ডিসগার্ড উইদাউট ইমোশন। তোমার দরকার শেষ, তারা চলে যাবে, কোনো আফসোস ছাড়া, কোনো ক্লোজার ছাড়া। নার্সিসিস্ট কোথায় পাওয়া যায়? টক্সিক রিলেশনশিপ, ফেক ফ্রেন্ডস, ম্যানিপুলেটিভ বস, ইনফ্লুয়েন্সার কালচার, পাওয়ার পজিশন। সবচেয়ে বিপদ তারা সথল দেখায়। নার্সিসিস্ট থেকে বাঁচার 4টি নিয়ম। 1. নো এক্সপ্লেনেশন রুল। বেশি বোঝাতে গেলে তারা বেশি কন্ট্রোল পায়, চুপ থাকো। 2. ইমোশনাল ডিট্যাচমেন্ট। অনুভূতি কমাও, রিয়াকশন কমাও, তাহলেই পাওয়ার কমবে। 3. বাউন্ডারি ইজ ওয়েপন। পরিষ্কার সীমা টানো, না বলতে শেখো। 4. ওয়াক অ্যাওয়ে সাইলেন্টলি। ঝগড়া নয়, রিভেঞ্জ নয়, নীরবতা সবচেয়ে বড় আঘাত। এই চ্যাপ্টার থেকে কি শিখলে? 1. নার্সিসিস্ট চিনতে পারবে। 2. ম্যানিপুলেশন ধরতে পারবে। 3. ইগো ট্র্যাপ থেকে বেরোতে পারবে, এটাই আসল পাওয়ার। বিলিয়নের লেভেল ইনসাইট। এলিট জানে ইমোশনলেস মানুষ সবচেয়ে ডেঞ্জারাস, তাই তারা আগে কন্ট্রোল শেখে, পরে সাকসেস। কমেন্ট করো, আমি আর নার্সিসিস্টের খেলায় পড়ব না, কারণ নেক্সট চ্যাপ্টার সাইকোলজিক্যাল ট্রিগার্স, মাইন্ড কন্ট্রোল, ওয়ার্ডস, ইনফ্লুয়েন্স উইদাউট ফোর্স। নেক্সট চ্যাপ্টার টিজার, চ্যাপ্টার 12। পরের ভিডিও মানুষকে হ্যাঁ বলাতে বাধ্য করার সাইকোলজি, অথরিটি ইলিউশন, সোশ্যাল প্রেশার হ্যাক। জানলে বিজনেস, রিলেশনশিপ, নেগোসিয়েশন সব বদলে যাবে। ফাইনাল লাইন, মনে রেখো, যে মানুষ তোমার ইগো নয়, তোমার আত্মাকে আঘাত করে, সে নার্সিসিস্ট। নিজেকে বাঁচাও, কারণ কেউ আসবে না। ডার্ক সাইকোলজি, চ্যাপ্টার 12, সাইকোলজিক্যাল ট্রিগার্স, হাউ মাইন্ডস আর কন্ট্রোলড উইদাউট ফোর্স। একটা প্রশ্ন, কখনো ভেবেছ তুমি না বলতে চেয়েও কেন হ্যাঁ বললে? কে তোমাকে জোর করেছিল? কেউ না, তোমার মনের ভেতরের বোতাম টিপে দেওয়া হয়েছিল। এই ভিডিও শেষ না করলে এই বোতামগুলো তুমি চিনতেই পারবে না। সাইকোলজিক্যাল ট্রিগার আসলে কি? সাইকোলজিক্যাল ট্রিগার মানে মানুষের সাবকনশিয়াস মাইন্ডের এমন কিছু সুইচ যেগুলো চাপলেই সিদ্ধান্ত বদলে যায়, আবেগ নিয়ন্ত্রণে চলে আসে, যুক্তি ঘুমিয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তুমি বুঝতেই পারো না যে কন্ট্রোল হচ্ছ। শকিং ট্রুথ, মানুষ সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে না, লজিক দিয়ে না, ইমোশন দিয়ে, আর ইমোশনকে কন্ট্রোল করলেই মানুষ কন্ট্রোল। চ্যাপ্টার 12-এর 7টা মারাত্মক ট্রিগার। 1. অথরিটি ট্রিগার। মানুষ কেন ইউনিফর্ম, টাইটেল, পদ দেখে ভয় পায়? কারণ মস্তিষ্ক শেখানো অথরিটি মানেই ঠিক। তাই ডাক্তার, অফিসার, সিইও কথা বললেই মানুষ মাথা নোয়ায়। 2. স্ক্যারসিটি ট্রিগার। এটাই শেষ সুযোগ, আজ না নিলে কাল পাবেন না। মিথ্যে হলেও মস্তিষ্ক প্যানিক করে। স্ক্যারসিটি ইকুয়ালস ডিজায়ার বাড়ে। 3. ভ্যালিডেশন ট্রিগার। মানুষ চায় গ্রহণযোগ্য হতে, অন্যদের মতো হতে, তাই সবাই এটা করছে, তুমি স্মার্ট বলেই বুঝেছ। ইগো খুশি ইকুয়ালস কন্ট্রোল সহজ। 4. ফিয়ার ট্রিগার। হারানোর ভয়, বাদ পড়ার ভয়, পিছিয়ে যাওয়ার ভয়। ফিয়ার অ্যাক্টিভেট হলেই যুক্তি বন্ধ। 5. কনসিস্টেন্সি ট্র্যাপ। একবার হ্যাঁ বললে আবার না বলা কঠিন। ছোট এগ্রিমেন্ট, বড় কন্ট্রোল। 6. ইমোশনাল স্টোরি ট্রিগার। ডাটা নয়, গল্প কাজ করে। একটা ইমোশনাল গল্প পুরো ক্রাউড কন্ট্রোল করতে পারে। 7. টাইম প্রেশার ট্রিগার। এখনই সিদ্ধান্ত নিন, সময় নেই। টাইম প্রেশার ইকুয়ালস ভুল সিদ্ধান্ত। এই ট্রিগার কারা ব্যবহার করে? পলিটিশিয়ানস, অ্যাডভার্টাইজার্স, ইনফ্লুয়েন্সার্স, ম্যানিপুলেটিভ পার্টনার্স, সেলস এক্সপার্টস। ভালো বা খারাপ, ব্যবহারকারীর উপর নির্ভর করে। ট্রিগার থেকে বাঁচার 5টা রুল। 1. পজ রুল। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নয়, 24 ঘন্টা সময় নাও। 2. ইমোশন চেক। নিজেকে জিজ্ঞেস করো, আমি এক্সাইটেড, আমি ভয় পাচ্ছি। ইমোশন বেশি ইকুয়ালস ডেঞ্জার। 3.
অথরিটি কোয়েশ্চেন, সে কি সত্যিই এক্সপার্ট নাকি শুধু দেখাচ্ছে? 4 স্ক্যারসিটি ভেরিফাই, সত্যিই শেষ নাকি নাটক? 5 সাইলেন্স পাওয়ার, চুপ থাকলে অন্যজন বেশি কথা বলে আর কন্ট্রোল হারায়। এই চ্যাপ্টারের আসল শিক্ষা: ম্যানিপুলেশন চিনতে পারবে, নিজের ডিসিশন নিজে নিতে পারবে, ইনফ্লুয়েন্সকে উল্টো ব্যবহার করতে পারবে। এটাই রিয়েল পাওয়ার। বিলিয়নিয়ার ইনসাইট, এলিট জানে মাস ইমোশন কন্ট্রোল করলে মার্কেট কন্ট্রোল হয়, তাই তারা আগে সাইকোলজি শেখে, পরে প্রোডাক্ট বানায়। কমেন্ট করো, আমি আর অজান্তে কন্ট্রোল হব না, কারণ নেক্সট চ্যাপ্টার ওয়ার্ডস দ্যাট কন্ট্রোল মাইন্ডস, ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন, হিপনটিক সেন্টেন্স স্ট্রাকচার। পরের ভিডিওতে 5টা বাক্য যেগুলো শুনলে মানুষ না বলতে পারে না। পাওয়ার টক, সাইলেন্ট ডমিনেন্স। মনে রেখো, যে তোমার ইমোশন বোঝে সে তোমার ডিসিশন নিয়ন্ত্রণ করতে পারে। এখন চয়েস তোমার, শিকার না শিকারী। এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে তাহলে বুঝে নাও, এই চ্যানেলে শুধু গল্প না, বাস্তব শক্তি শেখানো হয়। এই বইটার বাকি চ্যাপ্টারগুলো আর এমন ভিডিও যেগুলো মানুষকে বোঝার ক্ষমতা বদলে দেয়, সবই আছে এই চ্যানেলেই। তাই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও, আর এমন একজনের সাথে শেয়ার করো যার জানা দরকার কিন্তু সে জানে না, কারণ জ্ঞান সবার জন্য না, যারা খোঁজে তাদের জন্য।